আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তোমাকে বাবুকে বাসা থেকে বের করে দিতে হবে। ও যদি ওই বাসায় থাকে আমি আর কখনোই ফিরবো না। শোন, আমি যদি তোর সাথে কোনো অন্যায় ব্যবহার, খারাপ ব্যবহার করে থাকি আমার মাফ করে দিচ্ছি, আমি সবার কাছে মাফ চাইতেছি। আচ্ছা কি হয়েছে, আমার একটু খুলে বলতো কি হয়েছে রে বাপ, দেখে আমি ম্যানেজ করতে পারি কিনা বল। ওই বেটা তুই কেন, সপ্ত আসমান থেকে যদি ঈশ্বর নামে আসে ওই মহিলারে ম্যানেজ করতে পারবে না। বহুত কেচাইলাম আমি, বহুত কেচাইলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমার আগে খুলে বল, আমি দেখবো ম্যানেজ করতে পারি কিনা। তুই আমার বল আগে। দেখ, আমি মানুষটা খারাপ হইতে পারি, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কারো অপমান সহ্য করতে পারি না। আমার রক্ত হলো নীল রক্ত, কবিরা অপমান সহ্য করতে পারে। তো তুই কই যাবি ঠিক করছিস? তো তোর সাথে যদি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে ইচ্ছে করে আমি কি করবো? জানি না কই যাবো, তবে তেঁতুলিয়া যাইতে পারি। বহিমিয়ান জীবনটা কেমন সেটা দেখতে চাই। ওই আমার নিয়ে যা। তুই নিতে পারলে ভালো হতো, কিন্তু নেব না। কেন বস? তুই তো ক্যাচেলা মানুষ, তুই গেলেই 4-5টা কোচি মেয়ে জোগাড় করে ফেলবি। বহিমিয়ান জীবনে কোচি মেয়েদের কোনো স্থান নাই, বহুত ঝামেলা। আর তাছাড়া মেয়ে মানুষের বহুত সেফটির দরকার আছে, ওদের ওই আলাদা টয়লেট লাগে, এটা লাগে সেটা লাগে, এগুলো এনে ছোটা কঠিন না। বাবু কই যা? দেখো বাবু, আমি জানি যে আমি খুবই বোকা ধরনের একজন মানুষ, সবকিছু আমি ম্যানেজ করতে পারি না, কিন্তু এইটুকু অন্তত বুঝতে পারি যে নিজের স্বার্থের জন্য অন্যের ঘর ছেড়ে চলে যাওয়াটা ঠিক না। দেখো বাবু, ইলোরা তোমাকে ঘর ছেড়ে চলে যেতে বলছে, কিন্তু আমি তো বলি না। আপনিও তো রাজি হয়েছেন, অন্যায়। হ্যাঁ রাজি হয়েছি, কিন্তু কোন বিষয়ে কোন পরিস্থিতিতে রাজি হয়েছি সেটা তোমার মনে নাই। আরে মিয়া, তুমি তো বারবার আমারে বলতেছিলা যে যে কোনো শর্তে আপনি রাজি হয়ে যান। আমি বলছি আমার যেটা মনে হয়েছে আমি বলছি। আমি কি ভাবছি ভাবি আমার বাসা থেকে তারাই দিতে বলবে? ভাই, তুমি কি ভাবতেছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তুমি ভাবতেছো আমি একটা স্বার্থপর মানুষ, আমার জন্য তোমাকে বাসা ছেড়ে চলে যেতে দিতেছে, তাই না ভাই? দেখেন হাসান ভাই, এই দুনিয়ায় সবাই স্বার্থপর, আপনি নিজের স্বার্থহীন কেন ভাবতেছেন? হ্যাঁ সবাই স্বার্থপর, ঠিক আছে, তো তুমিও স্বার্থপর। তুমি তোমার স্বার্থ ছেড়ে চলে যেতেছো কেন? হাসান ভাই, আমি হলাম কবি, মনুষ্য শ্রেণীর মধ্যে সবচেয়ে কুলীন শ্রেণী। আপনার রক্ত হলো লাল আর আমার রক্ত নীল। আপনি সব কিছু করতে পারবেন না যেটা আমি করতে পারবো। আপনাদের কারো মধ্যে স্যাক্রিফাইস করার কোনো মেন্টালিটি নাই। বাবু তুমি ঠিকই বলছো। হ্যাঁ আমি তোমার মতো কবিতা লিখতে পারি না, ঠিক আছে, তোমরা কবি, কিন্তু স্যাক্রিফাইসের কথা যদি বলো, আমি কিন্তু ভাই পারি, আমি কিন্তু করি। বাবু প্লিজ তুমি যাও না ভাই, আমার কথাটা শোনো।
প্লিজ ভাই যাও না, তুমি চলে গেলে আমি নিজেরা মাফ করতে পারবো না বাবু, প্লিজ। শুনেন হাসান ভাই, এখন আমি আপনার সামনে আসছি তো, তাই আমার কথা খুব মনে হইতেছে। কালকে সকালেও মনে হবে, পরশু সকালেও মনে হবে। তারপর ধানমন্ডি লেগে বসে ভাবির সাথে যখন ফুচকা খাইবেন তখন সব ভুলে যাবেন। ভুলে যাবেন বাবু নামে আপনার একটা ছোট ভাই ছিল। বাবু, হ্যালো, ম্যাম আমি কে? সাজ্জাদ। আমি না বলে সাজ্জাদ নামটা বললেই তো পারো। তুমি কি অমিতাভ বচ্চন হয়েছো যে তোমার ভয়েসটা আমি মুখস্থ করে বসে আছি যে তোমাকে চিনবো আমি? না ম্যাম। ম্যাম ম্যাম করতেছো কেন বোকার মতো? কি বলবা তাড়াতাড়ি বলো। ফোনে তো বলতে পারবো না, সামনে এসে বলি। কেন সামনাসামনি কেন দেখা করতে হবে? সেটা ম্যাম একটু এসে বলি। বাবু সংক্রান্ত কোনো বিষয় না তো? বাবুর ব্যাপারে যদি কোনো রিকোয়েস্ট করো তোমাকেও কিন্তু বাড়ি ছাড়া করবো। না 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 না, বাবু সংক্রান্ত কোনো বিষয় না ম্যাম, এমনি এমনি মানে আপনাকে অনেকদিন দেখি না তো, তো ভাবলাম যে মানে দেখি আপনাকে একটু মিস করছিলাম তাই। ইয়ার্কি করো? ইয়ার্কি করো তুমি আমার সাথে? জি, সম্পর্কটা যেহেতু ভাবি দেবরের ইয়ার্কি তো একটু করতেই পারি, তাই না ম্যাম? ফাজিল বেয়াদব কোথাকার। বাবু ভাই তুমি
চল আমার সাথে। কোথায়? প্রথমে তেতুলিয়া, তারপর টেকনাফ। মানে কি? মানে বোঝো না? তোমার জন্য আমি ঘর ছাড়া হয়েছি। এখন আমি রাস্তায় রাস্তায় ফে করে ঘুরে বেড়াবো, আর তুমি ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে সিগারেট ফুঁকবা না? তোমার সানডে মানডে যদি ক্লোজ না করছি তো আমার নাম বাবু না। আমার জন্য তুমি ঘর ছাড়াবো কেন? আমি কি ক্ষতিটা করছি তোমার? কি ক্ষতি করছো মানে? তোমার যে মাওলানা সাজায় নিয়ে গেলাম ওই মহিলার কাছে, তুমি অ্যাক্টিং এ ফেল করছো কেন? আমি কি ইচ্ছে করে ধরা খাইছি? আমি কত পাকা অ্যাক্টর। পিঠে একদম লাশ বানাই দিব। ওই বেটা, ওই তোরে কইছি না ওই মহিলা খুব তেদর, তুই অ্যাক্টিং প্র্যাকটিস করলি না কেন? হ্যাঁ, প্র্যাকটিস তো ঠিক মতোই করছিলাম। যখন গেলাম, গিয়ে দিয়ে ওই মহিলার হাতে একটা ঝাড়ু, ওই ঝাড়ুটা দেখে আমার সব কিছু গোলাই গেল। গোলায় বলছো, ভালো করছো। এখন চলো দুজনে একসাথে ঘর ছাড়া হই। আমি কেন বাড়ি ছাড়া হবো? তোমার বাড়ি থেকে বের করেছে, তুমি বেরোয় যাও। তুমি আমার এর মধ্যে আমার কেন পাচাইতেছো? তোমার এখান পাচ্ছিতেছি কারণ আই এম ইন লাভ উইথ ইউ, আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? কি ধরনের কথা হলো? খুব ভালো ধরনের কথা হইলো। চলো আমার সাথে। আচ্ছা, যাইতেই যদি হয় তাহলে 2-3 ঘন্টা সময় দাও, একটু ব্যাগ ট্যাগ গুছায় সুন্দর করে যাই। ব্যাগ গুছাইতে হবে না, আমার ব্যাগে আমার যে কাপড় আছে দুজনে রয়ে যাবে। চলো। মানে কি? মানে হইলো এখন এই মুহূর্তে থেকে আমরা দুজন যাযাবর বহিমিয়ান। বহিমিয়ান? আমি বহিমিয়ান হতে যাবো কোন দুঃখে? বাবু ভাই, বহিমিয়ান হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খাই, দুপুরবেলা ভাত খাই, একটু বিছানায় গড়াগড়ি করি। আমি খুবই গৃহী টাইপের একটা মানুষ। যাযাবর যদি হইতেই হয় তুমি হও, যাযাবর হওয়ার কোনো ইচ্ছা আমার মধ্যে নাই। তুমি থাকো, আমি চাই। হ্যালো, গত রাতে বাসায় আসুনি কেন? সাফকাতের বাসা থেকে বেরোতে একটু রাত হয়ে গেছিল দীপা। সিএনজি ট্যাক্সি কিছুই পাচ্ছিলাম না, পকেটে আবার টাকা ছিল, তাই রিস্ক নিয়ে আর বাসায় ফিরিনি। কেন? সাফকাতের বাসায় অনেক রাত হয়ে গেল। তোমাকে কে বলেছিল সাফকাতের বাসায় যেতে? কেউ কি মাথা দিব্যি দিয়েছিল? না, সেটা দেয়নি। তুমি একটাবার ভাবলে না আমি বাসায় একা, আর আমার শরীরটাও ভালো না? তোমার উচিত ছিল আমাকে সময় দেয়া। আমি আমি একা একা বাসায় রাত কাটলাম, তুমি একটাবার আমার কথা ভাবলে না? একটাবারও ভাবলে না যে আমাকে তোমার জানানো উচিত? তুমি জানাতে তো পারতে, অ্যাটলিস্ট আমাকে পারতে না? মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল দীপা। কেন? তুমি যে বাসায় ছিলে সেখানে কোনো কারো মোবাইল ছিল না? না, সেটা ছিল, কিন্তু তোমার নাম্বার তো আমার কাছে মুখস্থ নেই। তাছাড়া এমন কোনো উপায় ছিল না যে আমার মোবাইল থেকে তোমার নাম্বারটা বের করে তোমাকে ফোন করবো। বাহ, তোমার বলতে লজ্জা লাগছে না যে তোমার নিজের বইয়ের নাম্বার তোমার মুখস্থ নেই? আমি সরি দীপা। সরি? সরি ইজ নট ইনাফ অ্যাট অল। কই, আমি তো কোনো বন্ধুর বাসায় যাই না, আর সেখানে গিয়ে রাত কাটানো তো প্রশ্নই আসে না। তুমি কি করবে? আমি যদি সারা রাত একটা বন্ধুর বাসায় কাটিয়ে বাসায় আসতাম, তুমি আমাকে মেনে নিতে? আমার জন্য রুটি আলু ভাজি বানিয়ে আমার জন্য ওয়েট করতে? তোমরা না, তোমরা আসলে সবাই এক একটা করে hypocrite। তোমরা নিজেরা যেটা করো সেটা বউকে করার পারমিশন দেওয়ার মতো কানেক্টটুকু তোমাদের কারো নেই। দীপা, দীপা শোনো। এই, তোর বলছিলাম আমি যখন ঘুমাবো আমার কানে কাছে বসে মোবাইলে কথা বলবি না। আমি সরি দোস্ত, দীপা ফোন করছিল। সরি, সরি ইজ নট ইনাফ। ঘুমায় ঘুমায় কি সুন্দর শব্দ দেখতেছিলাম। মানে? আরে, আমার ঘুমের মধ্যে আমার কবিতার লাইন খেলা করে। আমি তোর স্বপ্ন দেখি কবিতারে, ঘুম থেকে উঠাই টুক করে এটা লিখে ফেলাই। অদ্ভুত তো। অদ্ভুতের তো কিছু নাই, বিশ্বাস করিস না? এই দেখ, এই দেখ, আমার মাথার কাছে কাগজ কলম রাখা আছে। আমার ঘুম ভাঙলেই আমি কবিতাটা লিখে ফেলি, তবে আবার ঘুমাই। তো আজকে কি লাইন স্বপ্ন দেখলি তুই?
আর দেখতে পারলাম কোথায় বেটা, বউয়ের সঙ্গে ফ্যাস 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 করে তো মুডটাই নষ্ট করে দিলি, আমি শব্দগুলো দেখতে পারলাম না। আরে বাবা, যে কটা লাইন মনে আছে সে কটাই বল আমাকে শুনি। বেলাভূমির উপর দরজাগুলো খোলা, দরজাগুলো খোলা নির্বাসনে, চাবিগুলো রাখা আছে লাইট হাউসদের লোকের কাছে, এবং প্রবেশদ্বারে পাথরের চক্রের উপর ভেঙে পড়ছে রোদ। বাহ, তারপর? তারপর তো তোমার এই বোরিং ফোন কল। কবিতাটা শেষ করতে পারলে তো? আচ্ছা, আমি কিভাবে ক্ষমা পেতে পারি আমাকে একটু বল। একটা শর্তে তুই মাপ পাইতে পারিস। তুই এক লাইনের মধ্যে যদি কবিতাটা শেষ করতে পারিস তাহলেই মাপ পাবি, নাহলে মাপ নাই। কবিতার খেলা? হ্যাঁ, বলতে পারিস। ঠিক আছে, বল শুনি। বেলাভূমির উপর দরজাগুলো খোলা, দরজাগুলো খোলা নির্বাসনে, চাবিগুলো রাখা আছে লাইট হাউসের লোকদের কাছে, এবং প্রবেশদ্বারে পাথরের চক্রের উপর ভেঙে পড়ছে রোদ। এবং প্রবেশদ্বারে পাথরের চক্রের উপর ভেঙে পড়ছে রোদ। হে বন্ধু, এ বালুকা বেলায় তোমার কাছের বাড়িটি আমায় দিয়ে দাও। কি মাফ পাইছি? আরে বেটা, স্বপ্নের চাইতেও ভালো শব্দ মাপ পাবি না মানে? যা, মাফ করে দিলাম। এইটা মাফের বোনাস। যা যা, তুই বাসায় যা। আমার ঘুমাইতে যা, আমি আরো ঘুমাবো, আরো লাইন খুঁজবো। তুই বাসায় গিয়া তোর বউয়ের আঁচল ধরে নিউ কর। যা 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 যা। এ তো করিস না, বুঝবি না। থাক, গেলাম আমি। তুই বাইরে ভাগ 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 ভাগ। বালুকা বেলায় তোমার কাছের বাড়িটি আমায় দিয়ে দিও। বাহ বাহ। কেন আসতে পারবে না? অবশ্যই করো, বসো বসো বসো। তারপর শান্তিনিকেতন থেকে কল পেলে? গতকাল দুপুরে। আচ্ছা, তুমি যে যাওয়ার আগে আমাকে বলে গেলে না, সেটা কেন? বলে গেলে তো আপনি যেতে দিতেন না, আটকে দিতেন। না, সেটা অবশ্যই ঠিক বলেছ। আর এমনিতেই ছেলেরা একটু বেশিই পজিটিভ। তো শান্তিনিকেতনে কি গান শিখতে গিয়েছিলে নাকি ছেলেদের চরিত্রের উপর থিসিস করতে গিয়েছিলে? ওয়েল, শিখতে তো গিয়েছিলাম প্রথমটায়, কিন্তু দ্বিতীয়টা বাই প্রোডাক্ট হিসেবে পেয়ে গেছি। মানে কি ওখানে কি কোনো ছেলে তোমার উপর পজিটিভনেস শো করেছে নাকি? করলেই বাকি, আপনি কি করবেন? খুন করে ফেলবো, একদম হাসতে হাসতে ফাঁসি দড়ি গলায় ঝুলাবো। তখন আমার কি হবে? তোমার নাইটিঙ্গেল পাখিটি একটা উঁচু ডালে বসে আছে, নিচের দিকে তাকিয়ে ভাবছে সে যেন নদীতে পড়ে গেছে। সে বসে আছে একটা ওক গাছের শীর্ষে, তবু তার ভয় ডুবে যাবে। তাই এখানে নাইটিঙ্গেল পাখিটাকে? তুমি না চাইতে যে সব পেয়ে বসে আছো, অথচ তবু হারানোর ভয় তোমার। শুনুন, আমি সব কবিতা টবিতাতে বেশি বুঝি। সেই ভালো, কবিতা তোমাকে বুঝতে হবে না, তোমার শুধু বুঝতে হবে আমাকে, তাতে আমার দিব্যি চলে যাবে। আর সেটা তো এখনো সেই রকম আছে, দেখলেই ডুবে যেতে ইচ্ছে করে। তো ডুবে যান না, নিষেধ করেছে কে? প্লিজ, তুমি এখানে থাকতে চাও না, আমি কিন্তু সত্যি ডুবে যাবো। আমি এখনই ডুবে যেতে চাই না, তোমাকে আরো একটু বুঝতে চাই, তারপরে না হয় ডুববো। আচ্ছা ঠিক আছে, চলেন। কোথায় যাবেন? একটা ভয়ঙ্কর মহিলার সঙ্গে দেখা করতে, চল। সে আবার কি? যেতে যেতে বলি ধরতে হবে।
বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর বুক কাছে